আরেকটা শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন যে আমাকে একটা নেক সন্তান দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশারনাহুম বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন একটা ধৈর্যশীল সন্তানের। এটা কুরবানি শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন ধৈর্যশীল সন্তানের, আর সন্তান কিন্তু বলেছিল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাই তো আপনি আমাকে অচিরেই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বাপও ধৈর্যশীল, ছেলেও ধৈর্যশীল। তার মানে কোরবানির আরেকটা শিক্ষা হচ্ছে আপনাকে ধৈর্যশীল হতে হবে, কোরবানি থেকে ধৈর্য শিক্ষা নিতে হবে। যারাই কালেমা পড়বে, নিজেকে ইমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন, আর ওই পরীক্ষার সময় ধৈর্য ধারণ করতে হবে। এটা হচ্ছে কোরবানির একটা শিক্ষা। সূরা আনকাবুতের 2 নং আয়াতে আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা কি মনে করেছো যে তোমরা এই কথা বলবে যে আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ ঈমানের দাবি তো তোমরা কতটুকু মজবুত ওইটা তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এটাই কি তোমরা মনে করেছো? এটা মনে করলে হবে না, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে চলে যাবে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু ওয়া ইয়ালামাস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি ধারণা করেছো এমনি তোমরা জান্নাতে চলে যাবে, আমরা ঈমান এনেছি এই কথা বললেই তোমরা জান্নাতে চলে যাবে? অথচ তোমাদের মধ্য থেকে কারা আল্লাহর পথে জীবন দিতে প্রস্তুত, আল্লাহর পথে আপনার জিহাদ করতে প্রস্তুত, আল্লাহর জন্য জীবনটা বিলিয়ে দিতে প্রস্তুত, এবং তাদের মধ্যে কারা ধৈর্যশীল, এই পরীক্ষা না করেই তোমাদেরকে জান্নাত দিয়ে দিব? পরীক্ষা করার পরে জান্নাতে যেতে হবে। সূরা বাকারার 155 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করবেন ভয়, ভীতি, ক্ষুধা, দারিদ্রতা, ফসলের ক্ষয়ক্ষতি, জীবনের ক্ষয়ক্ষতি, পরিবার, বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করবেন। আর ওই পরীক্ষার সময়ে আপনি যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য আপনি সুসংবাদ দিন। যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ দিন। সূরা মুহাম্মদের 31 নং আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম আস-সাবিরিন, তোমাদেরকে পরীক্ষা করব ততক্ষণ পর্যন্ত যেই পর্যন্ত না তোমাদের মধ্যে কারা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, কারা আল্লাহর রাহে জীবন দিতে প্রস্তুত, এবং তাদের মধ্যে কারা ধৈর্যশীল, এটা পরীক্ষা না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব না। সূরা জুমারের 10 নং আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন, আর ওই পরীক্ষার সময় যদি ঈমানদাররা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য বেহিসাবি প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ধৈর্যশীলের জন্য বেহিসাবি প্রতিদান রয়েছে যারা ধৈর্য ধারণ করবে। তাহলে কুরবানির একটা শিক্ষা হচ্ছে যে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন, আর পরীক্ষার সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ধৈর্য ধারণ করেছিলেন।